বিশেষ করে ৭২,০০০ কোটি টাকার বেশি যে রঘুনাথপুরে উন্নয়ন হচ্ছে, এই রঘুনাথপুরে প্রচুর শিল্প। পুরুলিয়া জেলাকে আমরা রূপসী বাংলা হিসেবে চিনি। পুরুলিয়া জেলার অযোধ্যা, জয়চণ্ডী পাহাড়, বান্দোয়ান থেকে শুরু করে, বাঘমুন্ডি থেকে শুরু করে, রঘুনাথপুর থেকে শুরু করে কত জায়গা, কত সৌন্দর্য, কত মানুষ এখানে ঘুরতে আসে। আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি, হোমস্টেও আমরা করে দিচ্ছি। এবং আমরা মনে রাখবেন, 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ। এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি? क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? गरीब लोगों को, आदिवासी लोगों को, कुर्मी को, लोधा को, सबर को, बागदी को, बाउरी को, मुंडा को, कितना सारे हैं, हिंदू, मुसलमान, शिख, क्रिश्चियन, कत जनजाति आछे, काउके देनনি। हमने तैयार किया। मने राखबेन, 1 एप्रिलेर मध्य যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আর 2, এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে। আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে, এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে। কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 11 লক্ষ টাকা বেড়ে আরো 5-6 লক্ষ হয়ে যাবে, 16-17 লক্ষ হয়ে যাবে। প্লাস সরাসরি মুখ্যমন্ত্রী যারা করেছিলেন তাদেরও করে দেব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, बांग्ला हाथ मांगे ना, बांग्ला हक माने। बांग्ला हक मानते हैं लेकिन बांग्ला भीख नहीं मांगते हैं। ये हमारा अधिकार है।